এত সুন্দর একটা প্লেটার যদি আপনি কারো সামনে দেন, সে কিন্তু অটোমেটিক দেখবেন সুন্দর খুশি হয়ে যাবে যে যদি কেউ রাগ করে তাহলে চাইলেও এই প্লেটারটা তার সামনে দিতে পারেন। সে মহা খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো দেখেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কি। তো রেসিপিটা হচ্ছে মোরগ পোলাও। তো এটার জন্য একটা মসলা রেডি করতে হবে। কাঠবাদাম, চিনাবাদাম, জয়ত্রী, জয়ফল, কিশমিশ, পোস্তদানা, একটু শাহি জিরা আর গোলমরিচ এগুলো নিয়েছি। এগুলো বেটে নিব। আর ১ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে নিয়েছি একটা লেয়ার মুরগি, ৪ পিস করে নিয়েছি। আর হচ্ছে সাথে আমি ফার্মেরও ১ পিস মুরগির মাংস দিয়েছিলাম আরকি। তো এগুলো সব ধুয়ে-টুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিব। তো যে ফার্মের মুরগিটা এটা কিন্তু আমি সুন্দর করে একটু কেটে মানে দিয়েছি আরকি, চিড়ে দিয়েছি যাতে মসলাটা ভিতরে ঢুকে। তো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিব। মুরগিটা ভেজে নিলে ভালো হয় আরকি। তো এখানে আমি যে পেঁয়াজটা এটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর মুরগিটাও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। চাইলে আপনি কাঁচাও রান্না করতে পারেন। তবে মুরগিটা ভেজে নিলেই ভালো হয়। তো আমি যেই পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আরকি। তো পেঁয়াজটা সুন্দর করে নেড়ে-চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা কমে এসেছে। বোঝাই যাচ্ছে এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, তাই অনেক সময় দেখা গেছে এক হাতে ক্যামেরা, আরেক হাতে রান্না করতে হচ্ছে। তো সেজন্য একটু মানে নড়াচড়া করছে পাতিল। তো এটা একটু সবাই ইগনোর করবেন। তো যাই হোক, এখানে যে ফার্স্ট এ মসলাটা আমি দেখিয়েছিলাম, তো সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সেটাও সুন্দর করে দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে এটাকেও প্রায় ৫-১০ মিনিট সুন্দর করে ভেজে নিতে হবে। কারণ মসলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। মসলাটার উপর ডিপেন্ড করে রান্নাটা। তো এখানে কিছু আমি আস্ত গরম মসলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে, একসাথে বাটা আরকি। তো সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে আবারও মসলার সাথে মিক্স করে ভালো করে ভেজে নিব। সুন্দর করে এটাকে নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মসলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। এই রান্নাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। কারণ এটা সবাই এত বেশি পছন্দ করে মানে খাবারটা। আমি তো যেদিন রান্না করেছিলাম আমার ঘরের মানুষ এত বেশি পছন্দ করেছে কি আর বলব। সবাই তো মানে অনেক প্রশংসা করেছে আর সবাই অনেক বেশি খুশি হয়েছিল। তো আমারও আপনাদের কাছে অন্তত একটাই বলার যে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখানে কিছুটা জিরা বাটা দিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে এখন এটাকে কষিয়ে নিবো আরকি। তো এখানে দিয়ে দিলাম ২ চা চামচ মরিচের গুঁড়া, একটু কালারটাও সুন্দর হবে আর হালকা ঝালও আসবে। আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তো এখানে মরিচের গুঁড়াটা সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিব ২ চা চামচ ধনে গুঁড়া। এটাও আবারও দিয়ে ভালো করে মসলাটার সাথে সুন্দর করে মিক্স করে নিব। এই রান্নাটার মধ্যে মসলাটা একটু বেশি সময় ধরে মানে কষাতে হয়। কারণ মসলাটাই মেইন। আপনার এই মসলাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু খেতে ততই বেশি মজা হবে। তো এখানে আমি ২ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন মসলাটা একদম উপরে তেল চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা আসলে মসলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি আরো ৬-৭ টার মতো কাঁচামরিচ একটু কয়েকটা কেটে আর কয়েকটা আস্ত দিয়ে দিলাম। তো এখন মসলাটার কাজ হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া। তো দেখতে পাচ্ছেন আমার মসলাটা কত সুন্দর করে কিন্তু কষে গিয়েছে। মসলাটা অনেকটা কমে গিয়েছে। আর তেলটাও দেখা যাচ্ছে যে উপরে উঠে এসেছে। এ পর্যায়ে বুঝতে পারবেন যে মসলাটা আপনার খুব ভালো করে কষে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সসের যে প্যাকেটগুলো ২ প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মসলাটাকে আবারও একটু নেড়ে-চেড়ে মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে সুন্দর করে মসলার সাথে এটাকে মিক্স করে নিব। আর ৩-৪ মিনিটের মতো একটু কষিয়ে নিবেন আরকি। তো আমি ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা ছিল, আরেক হাতে রান্না করতে হচ্ছে, তাই একটু ঝামেলা হয়ে যাচ্ছিল আরকি। তো যাই হোক ২-৩ মিনিট কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে পানি দিয়েছি। যেহেতু আমি এটাকে একটু ঝোল রাখবো, কারণ মোরগ পোলাওর সাথে একটু ঝোল না হলে ভালো লাগে না। তো এখানে আমি টক দই রেডি করেছিলাম গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে, সেটাও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। আর এটা সুন্দর করে একটু হালকা ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে,
কষে আসবে তখন এটাকে নামিয়ে নেব। বেশি ঝোল কমানো যাবে না। কারণ ঝোলটাই মজা আর মোরগ পোলাওর ঝোলটাই ভালো লাগে। চাইলে এই পর্যায়ে আপনি একটু ঘি দিয়ে উঠিয়ে ফেলতে পারেন। সুন্দর একটা ফ্লেভার হবে। তো আমার কাছে ঘি ছিল না, আমি আর দেইনি। তো এখানে পোলাওটা রেডি করার জন্য আমি এখানে প্রায় কিছুটা পেঁয়াজ কুচি, গরম মসলা আর হচ্ছে একটু আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে আগে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ২ চা চামচ লবণ। আর আদা বাটা বেশি দেইনি, ১/২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো এখানে আমার ১ কেজি থেকে একটু কম হবে চাল নিয়েছি। তো সেটাকে খুব সুন্দর করে মসলাটার সাথে মিক্স করে কতক্ষণ ভেজে নেব। কারণ পোলাও চালটা ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে পোলাওয়ের মধ্যে থেকে। তো এখানে ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তারপরে এখন যা পোলাওর চাল নিয়েছি তার থেকে ডবল পানি দিয়ে দিলাম। তো দিয়ে আমার কাছে কিছুটা বিরিয়ানি মসলা ছিল, এই অল্প পরিমাণে ছিল আরকি। তো সেটাও ভাবলাম একটু দিয়ে দেই, ফ্লেভারটা ভালো আসবে। তো এই তো দিয়ে দিলাম মসলাটা। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। সুন্দর করে চারদিক থেকে ভালো করে বলক আসা পর্যন্ত। তো আমার চালটা কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে ২০ মিনিটের জন্য দমে রেখে দিব। তারপর ২০ মিনিট পর আবার ঢাকনা খুললাম। তো খোলার পর দেখুন আমার পোলাওটা কিন্তু মোটামুটি প্রায় ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি একটু জর্দা রং গুলিয়ে চারপাশে একটু দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আরকি। তো চারিদিক থেকে আমি সুন্দর করে অল্প, অল্প করে এটা ছিটিয়ে দিয়ে দিলাম। আর কিছুটা যে একটু আগে রান্না করেছিলাম মুরগিটা, সেই মুরগিগুলো আর কিছুটা ঝোল আমি উঠিয়ে রেখেছি। সবগুলো ঝোল নেইনি। আর কিছুটা ঝোল খাবারের সময় যখন লাগবে তখন দেওয়া যাবে। তো একটু ঝোল আর মুরগির মাংসগুলো সুন্দর করে আমি পোলাওটা একটু ফাঁকা, ফাঁকা করে দিয়ে তারপর সুন্দর করে পোলাও দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম আরকি। তারপর দিয়ে দিলাম একটু উপর থেকে কেওড়া জল, তারপর যে গুঁড়া দুধ সেটা সুন্দর করে চারদিক থেকে ছিটিয়ে দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে প্রায় ১০ মিনিটের জন্য ঢেকে সুন্দর করে দমে রেখে দেব। তো এরকম দিলে আরকি ঘ্রাণটা অনেক সুন্দর আসে, ফ্লেভারটা ভালো হয়, খেতেও মজা হয়। তো এই পর্যায়ে আমি এটাকে একবার একটু উল্টে-পাল্টে দিব আরকি সুন্দর করে। তো আমি এটাকে সুন্দর করে উল্টে-পাল্টে একটু মিক্স করে নিলাম আরকি। একটু সাবধানে হালকা করে মিক্স করে নেবেন, যাতে মুরগিগুলো আবার ভেঙে না যায়। খুবই আলতো হাতে এটাকে মিক্স করতে হবে আরকি। তো এটাকে আমি আবারও ঢেকে প্রায় ১০ মিনিটের জন্য দমে রেখে দেব। তো এখানে ভাবলাম মোরগ পোলাওর সাথে একটা কাবাব রেডি করি। তো বুটের ডাল দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগবে। আর বুটের ডাল ছিল না। তাই অল্প পরিমাণে মসুর ডাল, ২ টা পেঁয়াজ, ৩-৪ টা কাঁচামরিচ, একটু হলুদ, ১/২ চামচ হলুদ, ১/২ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ১/২ চামচ ধনে গুঁড়া, তারপর এইতো ২ চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আরকি। আর এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি। তো সেটাকে যখন ডালটা বলক চলে আসবে তখন মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। তো আমার পানিটা একদম শুকিয়ে আমি ডালটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি বা চাইলে পাটায় বেটে নিতে পারেন। নেওয়ার পরে আমার একটু লবণ দরকার ছিল, লবণ দিয়ে দিলাম। আর দিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিটের গুঁড়া দিতে পারেন। তো আমি এখানে বিস্কিটের গুঁড়া দিয়েছিলাম। আর কিছুটা গরম মসলা দিয়েছিলাম। আর ডিম হাফ দিয়েছি আরকি, পুরা ডিম দেইনি। কারণ আগে মেখে দেখব যদি লাগে তাহলে দিব। তাই আমার হাফ ডিমই লেগেছিল, পুরাটা ডিম লাগে নাই। তো আমি সুন্দর করে সবগুলো দিয়ে মেখে নিচ্ছিলাম। আর মোরগ পোলাওর সাথে কাবাব হলে কিন্তু অনেক মজা লাগে। তো আমার এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন কাবাবের শেপ দিয়ে আমি সুন্দর করে এগুলোকে বানিয়ে নিব। তো এখন কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল আমার মোরগ পোলাও। তো আমি সাথে কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ মোরগ পোলাওর মেইন হচ্ছে ডিম, সাথে কাবাব। দেখুন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছিল। আপনি একবার হলেও বাসায় একবারও রেসিপি ফলো করে বানাবেন। দেখবেন সবাই আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। আমার ঘরে তো সবাই মোটামুটি এত বেশি পছন্দ করেছে আর খুবই মজা